ঘুরলাম, কিন্তু ভিক্টোরিয়াটা ভীষণ ভালো লাগলো। কেন বলছি তোমাদেরকে বলবো, চলো আগে ভিক্টোরিয়ার ভিতরটা দেখে আসি। আমরা যে টিকিটটা চেক করে ঢুকে গেলাম, আর এখানে টিকিট কাটতে কিন্তু দু রকমের টিকিট আছে। তো তোমাদেরকে বলবো দু রকমের কীরকম টিকিট। আগে দেখো ঢুকেই কি সুন্দর একটা পরিবেশ, মানে এত ভালো লাগছে। আর এটা কিন্তু আমরা ফ্রন্ট সাইড দিয়ে ঢুকে গেছে। আর ভিক্টোরিয়াতে ঢুকলে বুঝতেই পারবা না কোনটা সামনে কোনটা পিছনে, দুটো গেটই একই রকম। তো দেখো টিকিট চেক করিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকেছি। তো তোমাদেরকে এখন বলি কেন মানে ভিক্টোরিয়াটা এত ভালো লাগলো। একে তো এখানে সমস্ত জায়গায় তোমাদেরকে ভিডিও করতে দেবে, কোনো বাধা নেই। তুমি আর যখন খুশি মানে ঢুকবা, যখন খুশি বেরাবা, যে এতক্ষণ হয়ে গেছে বেরিয়ে যাও, কেউ কিছু বলবে না। শুধু ওদের যেগুলো জিনিসপত্র আছে মিউজিয়ামের ভিতরে ওগুলোতে হাত দিতে পারবা না। আর টিকিটটা কেন দু রকমের আছে সেটা বলছি। একটা 30 টাকার টিকিট আছে আর একটা 50 টাকার টিকিট আছে। 50 টাকার টিকিটটায় তোমরা ভিক্টোরিয়ার বাইরেটা ঘুরতে পারবা, মানে ভিক্টোরিয়ার ভিতরে যে বাগান টাগানগুলো আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে, তো ওই বাগানগুলো তোমরা ঘুরতে পারবা 30 টাকার টিকিটে। আর 50 টাকার টিকিটটা কাটলে তোমরা সমস্ত কিছুই ঘুরতে পারবা। বাগানের ভিতর, তারপর মিউজিয়ামটা, সমস্ত কিছু ঘোরা যায় 50 টাকার টিকিটে। আর আমরা 50 টাকার টিকিটটাই কেটেছি যেন পুরো মিউজিয়ামটাও ঘুরতে পারি আর বাগানগুলোও ঘুরতে পারি। তো বাগানটা আমরা বেশি ঘুরতে পারিনি, অনেকটা রোদ ছিল আর গরমও লাগছিল তার জন্য। তো ভিতরটা দেখো, এখানে তোমাদেরকে দেখাই। এখানে তো পুরোনো সমস্ত কিছু আছে, রানীর ব্যবহার করার জিনিস, তারপরে ভিক্টোরিয়া কবে তৈরি হয়েছিল, কিভাবে নির্মাণ হয়েছিল, সমস্ত কিছু দেওয়া আছে। আর ভিক্টোরিয়ার ভিতরের কাজগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর নিখুঁত কাজ। আজকালকার মিস্ত্রিরা কিন্তু এরকম ধরনের কাজ করবে না, মানে আগের মিস্ত্রিদের কাজগুলোই ছিল অন্যরকম। তো তাদেরও ফটো এখানে দেওয়া আছে, আমি ভিডিওর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও ভালো করে। তো এখানে যে ভিক্টোরিয়ার পুরো তোমার নির্মাণের ফটোগুলোও দেওয়া আছে, কখন কোন সনে ভিক্টোরিয়ার মানে তৈরি করা হয়েছে সেগুলোও দেওয়া আছে। আর এখানে রানীর ব্যবহার করা জামা কাপড় সমস্ত কিছু দেওয়া আছে। তো এত ভালো লেগেছে আমার ছেলের, তো ফার্স্ট টাইম, আগেই বলেছি ফার্স্ট টাইম ও এসব ঘুরছে আর কি। তো ওর খুব ভালো লেগেছে। আর যেহেতু ওরা পড়াশোনা করা স্টুডেন্ট, ওদের আরও বেশি ভালো লাগবে, কারণ এটা ইতিহাসের জন্য কিন্তু ভীষণ ভালো, যে কত সালে নির্মাণ হলো না হলো এগুলো সব। আর এইখানে দেখো ভিক্টোরিয়ার পুরোটাই দেওয়া আছে। এই যে এটা কিন্তু বানানো, এই যে শোপিসের মতন করে দেওয়া আছে। আর সবাই তো ফটো ভিডিও করছে, আমরাও করলাম। বললাম না, এখানে আমার এর জন্যই ভালো লেগেছে যে অনেকক্ষণ মানে থাকা যায়, নিজের মতন করে ভিডিও করা যায়, নিজের মতন করে ফটো করা যায়। তারপরে তোমার মানে অনেকক্ষণ ধরে দেখতেও পারবা। এখানে যখন মিটিং হতো না, তখন মানে যখন সভা হতো, তখন কিন্তু উপরে দিয়ে হেঁটে হেঁটে কিন্তু মানে সবাই দেখতো আর কি, প্রহরীরাও দেখতো, তারপরে রানীর হেঁটে হেঁটে দেখতো আর কি। নিলাম আর তোমাদেরকেও বলেও দিলাম ভিক্টোরিয়ার সমস্ত ঘটনা। তো চলো এখন ভিডিওটা এখানেই রাখছি। এখন এই যে বেরিয়ে যাব আমরা এই যে বেরোনোর রাস্তাটা দিয়ে দেখো বেরিয়ে পড়লাম। এই যে বলেছি না পিছনটাও একই রকম। তো ভিডিওটা কেমন হয়েছে বলো। আর এত গরমে দেখো আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি, চুলটা উপরে পুরো বেঁধে নিয়েছি। তো খুব ভীষণ গরম লাগছিল। আর খাওয়া দাওয়া নিয়েও কিন্তু ঢোকা যায়, এখানে কোনো ব্যাপার নেই আর কি যে খাওয়ার দাওয়া নিয়ে, কিন্তু আমরা জানি না, আমরা শুধু জল নিয়েই এসেছি। তো ভিডিওটা এখানেই রাখছি, কেমন হয়েছে বলো।